মুসলমানের কি অপরাধ ছিল? তাদের বাড়িঘর জ্বালাই দিতে হবে, মসজিদগুলোকে পুরাই দিতে হবে, কবরগুলিকে পুরাই দিতে হবে। 100 মসজিদকে ধ্বংস করে দিয়েছে তারা। 50টা কবরকে ভেঙে মুসলমানের কবরের ভিতরে আগুন জ্বালাই দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। কি অপরাধ, কি তাদের অন্যায়? অন্যায় একটাই, এই দেশে হিন্দুস্তানে মুসলমানদের রাখা যাবে না। এটাই যদি তাদের প্ল্যান হয়, প্ল্যান তো আমরাও করি, বাংলাদেশে আমরাও তো করতে পারি। আমরা তো কোনোদিন কাউকে জুলুম করি নাই। এখানে তো হিন্দু আছে, সেখানে তো হিন্দু আছে, কোনোদিন বলতে পারবে না এই হুজুরে রাত্রে যায়া যুব সমাজদেরকে নিয়ে ওদেরকে আক্রমণ করছে। ইতিহাস তো নাই। আমরা হিন্দুর পক্ষে কথা বলেছি। আমরা যদি বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দিতে পারি, তাহলে ভারতে কেন দিতে পারবে না? কথা বলেন ঠিক না বেঠি? জবান খুলতে হবে। আর সুশীল সমাজ কোথায়? পৃথিবীর মিডিয়াগুলো কোথায়? মুসলমানের পক্ষে কথা বলে না, হকের পক্ষে কথা বলে না। এর জন্য আওয়াজ তুলুন, আল্লাহকে ভয় করুন, ইমানের শক্তি বলিয়ান হন, হক কথা বলুন, ন্যায়ের পক্ষে চলুন। ন্যায়ের পথে যদি না চলুন, যতই হজ করেন, যাকাত দেন, মসজিদ বানান, কাজ হবে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ ইনসাফের পক্ষে কথা বলেছেন। আল্লাহ বলেছেন যে তোমরা ইনসাফ করো। তোমরা কি করো? ইনসাফ যদি আপনি না করেন, তাহলে দেশে জিন্দেগিতে শান্তি আসবে না। 3টে কাজ যদি কোনো রাষ্ট্রপতন করে, দেশ চলে পানির মতো। আমি শেষ করে দিতে আলোচনা। 1 নম্বর, যেই দলেরই হোক, যেই ধর্মেরই দেশে হোক, সে যদি ইনসাফ করে, কারো পক্ষে জুলুম করবে না। হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সেটা বিষয় না, কোনোভাবেই জুলুম করবে না। 1। 2 নম্বর, দুর্নীতি করবে না। এই 2টা গুণ যদি কোনো রাষ্ট্রপ্রধান থাকে, দেশ জিন্দেগিতে পিছের দিকে তাকাবে না, দেশ সুন্দর চলবে। আপনি অবাক হবেন, কিছুদিন আগে খবরে খুব আলোচনা হচ্ছে, এই যে তামিলে একজন চিত্রনায়ক, সে সংগঠন 1 বছর তৈরি করে পুরো মুখ্যমন্ত্রী হয়ে গেছে। আর আমাদের বাংলাদেশে সংগঠন করে, ইনসাফের পক্ষে কথা বলে, কিন্তু আরও 10 জন ইনসাফ যাতে কায়েম না করতে পারে, দুর্নীতিবাজরা যাতে এই দেশে বেশি থাকতে পারে, বিদায় না দিতে পারে, এই দুর্নীতির পক্ষে, চাঁদাবাজির পক্ষে কথা বলে, ইনসাফের পক্ষে, দেশ গড়ার লক্ষ্যে কেউ কথা বলে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দেশে 54 বছর হয়ে গেছে, দেশে শান্তি নাই, শান্তি আসবেও না। যদি ইনসাফ না করা যায়, যদি দুর্নীতি মুক্ত করা না যায়, এই দেশের জিন্দেগিতে শান্তি আসবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।